আমি আসলে আজকে আমার একটা কাজে বাসা থেকে বেরোই। হঠাৎ করে একটি সবজির দোকানে দেখলাম অনেকগুলো কচ্ছপের বাচ্চা এবং কচ্ছপ সহ। তো আমার হুট করে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আমি আমার কাজটাকে বাদ দিয়ে চিন্তা করলাম ওখান থেকে কয়েকটা কচ্ছপ নিয়ে আমি কর্ণফুলী নদীতে ছাড়বো। মানে কচ্ছপগুলোকে দেখে এত বেশি খারাপ লাগছিল, বাঁচার জন্য কি পরিমাণে ছটফট করছে। আসলে আমরা প্রাণী বলতেই মানে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে আমরা তো সবাই চাই মানে কষ্ট করে পৃথিবীর বুকে বেঁচে থাকতে, কারণ এত কষ্ট তো আমরা শুধু বেঁচে থাকার জন্যই করি। যখন কিনা আমি কচ্ছপগুলোকে পলিথিন থেকে বের করব, বিশ্বাস করেন পলিথিন থেকে বের করার সুযোগই দিচ্ছে না। হুট করে দেখলাম কচ্ছপগুলো পলিথিন ছিঁড়ে নিজে নিজে হেঁটে হেঁটে নদীতে মানে ঝাঁপিয়ে পড়েছে। আমার জিনিসটা দেখে এত বেশি ভালো লেগেছে, মানে আমার নিজেকে বিলিভ করেন কিছুক্ষণের জন্য অনেক বেশি মনে হয়েছে যে আমি অনেক বড় একটা কাজ করেছি। কারণ ওরা কিভাবে যে পানি দেখে লাফালাফি করতে চাচ্ছিল যে শুধু ওখানে পড়ে যাওয়ার জন্য, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। যাই হোক, আজকের দিনে আমি অনেক ভালো একটা কাজ করলাম। তো হয়তো ওদের ভাগ্যই ছিল আমার হাতে যে আমি ওদেরকে ছাড়বো। তো কাজটা আসলে আজকে আর করা হয়নি। এরপর আমি একটা অন্য কাজে চলে যাই। আর আজকে একটা কথা আসলে আমি বিশেষ করে শেয়ার করতে চাই আপনাদেরকে। আমাকে বেশিরভাগ ক্ষেত্রে সবাই একটাই কোয়েশ্চেন করে, আপনি বাবার বাড়িতে থাকেন কেন? এখন আপনি বাবার বাড়িতে থাকেন মানে আপনি আপনার শ্বশুর বাড়ির মানুষদেরকে দেখাশোনা করেন না, খোঁজ খবর নেন না, বা আপনার হাজবেন্ডকে আপনি ভরণ পোষণ দিতে দেন না। এই টাইপের কমেন্টস আমি অনেক কিছু মানে অনেক পাই। বাট কমেন্টের রিপ্লাইগুলো দিতে দিতে আসলে আমার মুখে ব্যথা হয়ে গেছে। তো আজকে একটা আঙ্কেলের সাথে আমার পরিচয় হলো। তো ওই রিক্সাওয়ালা আঙ্কেলের কথা আপনাদেরকে বলছি, যে রিক্সায় উঠেছি। তো ওনার বয়স প্রায় না হলেও 70-র কাছাকাছি হবে। তো আমি আসলে আঙ্কেলকে কোয়েশ্চেন করি, আঙ্কেল আপনি এই বয়সে কেন রিক্সা চালাচ্ছেন? বেচারা এত বেশি কষ্ট হচ্ছে মানে রিক্সা চালাইতে, দেখে অনেক বেশি খারাপ লাগছে আমার। তো আমি আসলে তুলনামূলক আমার যা ছিল মানে উনি যে টাকাটা আমার কাছ থেকে চেয়েছে আমি তার চাইতে দ্বিগুণ টাকা আজকে ওনাকে দিয়েছি। যদি তার চাইতে বেশি থাকতো আমার কাছে আমি সবগুলো দিয়ে দিতাম। এত বেশি খারাপ লেগেছে আঙ্কেলটার জন্য, বেচারা নিঃশ্বাস ফেলতে পারছে না। তো আমি যখন ওনাকে বললাম যে আঙ্কেল আপনি কেন এই বসে রিক্সা চালাচ্ছেন, আপনার কি বাচ্চা কাচ্চা নেই? উনি আমাকে উত্তরে জবাব দিল, মা আমার থেকে দুটো ছেলে আছে, একটা 13 বছরের আর একটা বাচ্চা বিয়ে করেছে, বিয়ে করে আমাদের সাথে থাকে, কিন্তু আমাকে এবং আমার ওয়াইফকে আমার বাচ্চাকে ভরণ পোষণ দেয় না, তারা তাদের মতো করে থাকে। অথচ এই বেচারা এত বেশি দুঃখ প্রকাশ করছে যে বাচ্চাটাকে ইন্টারমিডিয়েট পাস করেছে, উনি আজকে 25 বছর ধরে রিক্সা চালাচ্ছে। দেন বাচ্চাটাকে ইন্টার পাস করাই যখন চট্টগ্রাম শহরে আনে, তখন বাচ্চাটা একটি মেয়ের পাল্লায় পড়ে বিয়ে শাদী করে বাবা মা থেকে আলাদা হয়ে যায়, তবে তারা একই ঘরে থাকে। এখন এই বিষয়টাকে আপনারা কি বলবেন? আপনারা যারা কিনা আমার দিকে আঙ্গুল তোলেন যে আপনি বাবার বাড়িতে কেন থাকেন, শ্বশুর শাশুড়িকে দেখেন না, অথচ আমি মনে করি একজন সন্তানের তার বাবা মা বা শ্বশুর শাশুড়ি সবার কিন্তু দায়িত্ব নেওয়া উচিত না, এটা একটা কর্তব্য। কারণ বাবা মারা আমাদের ছোট ছোট থেকে বড় করে জন্ম দেয়।